তো বন্ধুরা এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশন। তো এখন বাজছে 12টা। তো আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন আছে, তো আমরা প্ল্যাটফর্মে চলে যাব একটু পরেই। তো আজকে যাচ্ছি আমরা পরশনাথ পাহাড়। তো আজকে একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের মধ্যে, কে 24 কিলোমিটার উপরে যেতে হবে আমাদেরকে হেঁটে। তো দেখা যাচ্ছে, চলো এবারে কিভাবে যাই তোমাদেরকে সব দেখাবো ডিটেলস। তো তুমি কিছু বলবে? চলো তো বন্ধুরা আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখুন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমাদেরকে এদিকে হয়ে উপর হয়ে ওইদিকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা চলে যাই ওইদিকে, তারপর তোমরা ট্রেন আসার পর তোমাদেরকে বাকি ফুটেজ দেখাচ্ছি। আরো আগে চলো। তো বন্ধুরা এখন আমরা পরশনাথ স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের ভেতরে ব্লগ করতে পারলাম না। তো এখন চলে এসেছি, এখন সময় হচ্ছে 3টে। চলো প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাই, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা পরশনাথ স্টেশন। এখন সময় হচ্ছে প্রায় 3টে বেজে গেছে। তো আমরা এখান থেকে টোটো করে চলে যাব এখান থেকে পরশনাথ পাহাড়ের দিকে। তো এখান থেকে প্রায় তোমার 1 ঘন্টা সময় লাগবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে ওখানে যেয়ে তারপর শুরু থেকে দেখাচ্ছি কিভাবে উপরে যাবো। প্রায় 1 ঘন্টা 27 কিলোমিটার আমাদেরকে উপরে যেতে হবে। তো চলো যাই, দেখা যাক কীভাবে কী করি। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা পরশনাথ স্টেশনে। এখন সময় হচ্ছে প্রায় 3টে। তো এখান থেকে আমরা এখন টেম্পুতে চেপে গেছি, দেখতে পাচ্ছ আমরা টেম্পুর ভেতরে আছি। তো এখান থেকে যাবো, এখন 1 ঘন্টা সময় লাগবে পরশনাথ পাহাড়ের যাবো ওখানে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু কীভাবে আমরা যাবো। তো টেম্পুর ভিউজটা দেখলাম, ভেতরে আমরা কে কে আছি ভিতরে দেখে নাও। ভিতরে আমাদের সামনে দুটো দাদা আছে, ড্রাইভার তো পালিয়ে গেছে, মেয়ে খুঁজতে পালিয়ে গেছে ড্রাইভার। তো চলো সময় নষ্ট করছি না, সোজা ওখানে যেয়ে দেখাচ্ছি তোমাদের। देखो ना
তো বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি পড়াশোনাতে। তো এইখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে 24 কিলোমিটার উপরে যেতে হবে হেঁটে এরকমভাবে। তো এখানে এরকমভাবে যেতে পারবো না আমরা। তো আমরা ওখানে এখানে লাঠি কিনছি। এখানে আমরা এখানে শুধু এরকমভাবে যেতে পারবো না, আমাদেরকে লাঠি নিতে হবে হাতে করে। তো চলো এখান থেকে লাঠিটা কেনা হয়ে যাক, তারপরে আমরা চলে যাচ্ছি উপরে। আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন যাবো 24 কিলোমিটার পায়ে হেঁটে। তো দেখা যাক কিভাবে কি হয়। তো আমি নিয়ে নিচ্ছি এই লাঠিটা, এটা আমার আজকে সাহারা হচ্ছে। এটার সাথে আমি যাব আজকে পুরো পড়াশোনাতে উপরে পাহাড়ে। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এখান থেকেই পুরো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো দেখাচ্ছি, চলো তোমরা সবাই রেডি তো? রেডি। হ্যাঁ, আজ তাহলে খেলা হবে তো আজকে? আজ খেলা হবে তো? হ্যাঁ তাহলে চলো চলো আমরা রেডি। তো এই দেখুন বন্ধুরা, সামনে আমার পড়াশোনার পাহাড়। এখান থেকে স্টার্ট করছি আমরা। আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি দোকানে, চা পান করছি। ঠান্ডার সময় একটু চাটা নিলাম। তো আপনারা একটু চাটা খেয়ে নাও। শেষ আরেকটা আমাদের ইয়ে কয় লাঠিগুলো দাও আমাদের। বন্ধুরা, এটা আমাদের আজকে সাহারা। এটা নিয়ে আমরা চললাম উপরে। তো এইখান থেকে কত কিলোমিটার দাদা? 9 পয়েন্ট কত? 9.65 কিলোমিটার। এখানে যেতে কতক্ষণ টাইম? যতক্ষণ মিনিমাম 4 ঘন্টা। তো বন্ধুরা, এখান থেকে যেতে উপরে 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা কী যে হবে আমি খুঁজে পাচ্ছি না, আমার কী অবস্থা হবে। তো চলো তোমাদেরকে সব দেখাবো। চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে।
এখনো পর্যন্ত বন্ধুরা 1 কিলোমিটারও আসেনি আর পায়ে ব্যথা হয়ে গেছে। এখন তো 26 কিলোমিটার বাকি আছে, তো চলো কন্টিনিউ করি, দেখা যাক। এই আমার বন্ধু আছে আমার সাথে। তো বন্ধুরা এতক্ষণ আমরা শুধুমাত্র 2 কিলোমিটার হাঁটতে পারলাম উপরে, তো এখন থেকে হালত খারাপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো ঘামে একদম ভিজে গেছি। ওইদিকে আমার সাথী আছে আমার সাথে, আমার বন্ধু। তো আস্তে আস্তে এগোচ্ছি উপর দিকে। এখনও মাত্র 2 কিলোমিটার হাঁটলাম, এখনও 25 কিলোমিটার বাকি আছে। তো এখানকার প্রকৃতিটা একটু ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। তার মধ্যে বলি যে এখানে তোমরা বাইকেও যেতে পারো উপরে। তো আমরা এখানে প্রকৃতিটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি উপরে হেঁটে হেঁটে। তো তোমরা সামনে দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি প্রায় শুনতে পাচ্ছ এখানে 9 কিলোমিটার বলছি, একবার 24 কিলোমিটার বলছি। তো তোমরা এই রাস্তা ধরে যদি যাও তাহলে তোমাদেরকে 24 বা 27 কিলোমিটার তোমাদেরকে যেতে হবে। আর তোমরা যদি এই শর্টকাট নিয়ে যাও তাহলে তোমাদের 9-10 কিলোমিটারে তোমরা এই জার্নিটা কমপ্লিট করে নিতে পারবে। তো এদিকে সোজা রাস্তা আছে, আমরা এদিক থেকে শর্টকাট নিয়ে নেব। রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, কিন্তু আমরা চলে যাবো এদিকে। তো চলো যাওয়া যাক এদিকে। চলো চলো এগো এগো। তো দেখতে পাচ্ছ এখানে ভিউটা দেখো, খুবই সুন্দর জায়গা, তোমরা একবার আসতে পারো এখানে। তো চলো এগোনো যাক, সময় নষ্ট করে লাভ নেই, এখন অনেক দূর রাস্তা বাকি আছে। গাড়ি চলছে। তো এখানে বান্দরগুলো দেখো, সামনে ভয় লাগছে যেতে, কিন্তু যেতে তো হবে। ওই ভয় পালিয়ে গেল, ওই দেখো দেখতে পাচ্ছ বান্দরগুলো, পারছে না, দেখতে পাচ্ছ ওরা পারছে না গাড়ি করলে। এই দেখো এই দেখো এই দেখো। ছবি তুলে লাভ নেই, পরে চলবি। তো আমরা এখনো 2-3 কিলোমিটার চলে এসেছি, আর এখনো পরেশনাথ মানে এখনো 30 কিলোমিটার। তো অনেকটা রাস্তা, এভাবে আস্তে আস্তে যাব, বেশি হাঁপাবো না। 1 কিলোমিটার পর পর একবার করে বসবো আর এভাবেই এগিয়ে যাব। বন্ধুরা আমরা যেতে যেতে পায়ে ব্যথা হয়ে গেছে, আর পাচ্ছি না, কিন্তু যতদূর এগাচ্ছি ততদূর কিন্তু গাছ আর গাছ, গাছ আর গাছ। তো গাছ থাকবে তো কি থাকবে এখানে? তো হয়ে গেছে। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখো,
ওই যে টপে যাবো আমরা, একদম টপে। এখন অনেক রাস্তা বাকি আছে বন্ধুরা, তো এখানে মনে হয় মানুষে বাসও করে, তো চলতে থাকো সবাই মিলে চলতে থাকো। এই রাস্তাটা আমার বুঝার আছে এখানে। কেন বুঝার আছে? এইদিকে যেতে পারবে? কোন দিকে? এইদিকে ওইদিকে এখানে এগুলো পাহাড়ে জল আসছে। কত সুন্দর লাগছে। ও কিতনা বড়া ঝর্ণা। চলো শুরু করা যাক, এবার যাই। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝর্ণার আওয়াজ পেলাম, তো এই ঝর্ণার আওয়াজ শুনে নিচের দিকে নেমে যাচ্ছি আবার ঝর্ণাটা দেখার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, এই যে নেমে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো বন্ধুরা চলতে চলতে হঠাৎ দেখুন একটা ঝর্ণা পেলাম, তো কত সুন্দর লাগছে ঝর্ণাটা দেখুন, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এখনো পর্যন্ত হাফ রাস্তা এলাম, এখন যতটা এসেছি ততটা যেতে হবে। তো এখন মাঝ রাস্তায় এসে একটা দোকান দেখতে পেলাম এখানে, তো এখানে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, তারপর আবার শুরু করব আমাদের জার্নি। তো তোমরা যদি এখানে কেউ আসে মাঝ রাস্তায় এসে এখানে যদি জল শেষ হয়ে যায় বা খাবার শেষ হয়ে যায়, তো এখান থেকে তোমরা নিতে পারবে। এখানে যদি তোমাদের উপর থেকে উঠে আবার যদি নিচে নামতে লেট হয়ে যায়, তো রাতে এখানে তোমরা স্টেও করতে পারো। তো আমরা আর বেশি দাঁড়াবো না, এখানে আবার যেতে হবে, নাহলে আবার আসতে লেট হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আর পারা যাচ্ছে না।
চলো এখানে যাক নাকি? কি বলছো, শরীর সাথ দেবে? এটা সাথ দিচ্ছে তো? এটা হ্যাঁ বাবা রেট আছে বলে আছে। তো চলো এখানে যাক। তো আবার বেরিয়ে গেলাম সাথে লাঠিকে নিয়ে। हाँ हाँ तो ये हिंदे से जाएगा এই দেখুন কত সুন্দর ছাগলগুলো এখানে চড়ে বেড়াচ্ছে আর আমরাও তার সাথে সাথে চড়ে বেড়াচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, শুধু এইটুকুই বলবো, যদি তোমরা এখানে আসতে চাও তবে বেশি বেশি করে খাবার, জল, ওয়ারেস এইসব নিয়ে আসবে, তাছাড়া কিন্তু শরীর একদম সাথ দেবে না এখানে। কিন্তু যত দূরে এগিয়ে যাচ্ছে এখানে তত দূরই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। যেমন এখানটা দেখো, এখানে ভিউটা দেখো, ভাবতে অবাক লাগছে। এতক্ষণে আমরা 6 কিলোমিটার হাঁটলাম, এখনও কতটা যেতে হবে নিজেও জানি না। কারোর মুখে শুনছি এখনও 5 কিলোমিটার, কারোর মুখে শুনছি 10 কিলোমিটার। এভাবে হাঁটতে থাকতে উপরে আর শরীর সাথ দিচ্ছে না। ঘেমে কি অবস্থা হয়েছে দেখো একবার। আর শরীর চলছে না, আর ভালো লাগছে না, ভালো লাগে না, খাটে শুয়ে পড়েছে আমরা। একটু চালাতে এলাম শুতে। কিছু জায়গা না আপনি দিকে নিয়ে আসবে, মাং মোটা যা পাবে তাই কিনে খাবে গেলে। তো এইটুকুই বলবো, তোমরা কেউ এখানে এসো না, এলে আমার মতন বোকাচোদা হয়ে যাবে। আমি যখন একটা বোকাচোদা ছেলে, আর শরীর চলছে না একদম। এখনো 3 কিলোমিটার বাকি আছে, আর 200 মিটার যাওয়ার ক্ষমতা নাই। 3 কিলোমিটার কি করে যাবো বলো? তখন বসে আছি চালাতে, এখানে আবার ভাবলাম যে কিছু খাবো। তো এখানে যে কোনো জিনিস একদম আকাশ ছোঁয়া দাম। তাই এই দেখো একটা আমাদের বোকাচোদা ছেলে, তুমি একটা বোকাচোদা ছেলে। তো এখানে একটু রেস্ট করি, তারপরে আবার স্টার্ট করছি। তবে এসেছি যখন যাবো ওপরে নাকি, এসেছি যখন যেতে তো একটু রেস্ট করি, তারপরে দেখছি আগে। তুমি মারা গেছো নাকি? না গো, ঘুম লাগছে। চল জল কেন করিস না বড়? তোমার কি মির্গি রোগ হয়ে গেছে নাকি? পেলে তোমার আর কিছু বলার নেই গো। তোমার পা গুলো কি কেটে বাদ দিয়ে দিয়েছে নাকি? কিছু বলার নেই। হ্যাঁ, শরীর চলছে না, তাহলে কি করবে? ক্যান্সেল। তো এখন আমরা মেঘের মধ্যে আছি, এই মেঘের উপরে আমরা যাব, তারপরে নিচে ভিউটা দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক।
তো চলতে চলতে তো এখনো পর্যন্ত আর 1 কিলোমিটার বাকি আছে। জার্নি স্টার্ট করেছিলাম 4:30 থেকে, এখন বাজছে 10টা। তো আপাতত আর 1 কিলোমিটার বাকি আছে, আর 1 কিলোমিটার যেয়ে পরে তারপরে তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাবো জাস্ট। তো এখন অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পাগুলো আর কাজ করছে না, শরীর আর সাথ দিচ্ছে না। তো এখন পুরো মেঘের মধ্যে আছি, এখানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো মেঘে ঢাকা আছে এখানটা কোথায়। আর আমি একাই যাচ্ছি লাঠি নিয়ে, বাকি সব আগে চলে গেছে, আমি পিছু পড়ে গেছি। লাইফে প্রথম ফার্স্ট জার্নি করলাম পায়ে হেঁটে 27 কিলোমিটার পাহাড়ে চড়লাম। একদিকে আনন্দও লাগছে, খুশিও লাগছে, আর একদিকে শরীরে 12টা বেজে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢাকা আছে একদম, এখান থেকে বোঝা যাবে না ঠিক, পুরো একদম টপে যেয়ে তোমাদেরকে দেখাবো, ততক্ষণ লাস্ট অবধি দেখতে থাকো। আর কিছুটা আছে, যত এগাচ্ছি তত উঁচু। আর পিছন দিকে দেখো পুরো একদম ঢালুন রাস্তা, আর এখানে আমি একাই। এর প্রাকৃতিক দৃশ্যটা দেখছেন, অপূর্ব একদম। তো চলো বেকার সময় নষ্ট করে লাভ নেই, দেখুন একদম আওয়াজটা শুনুন একবার। শুনলেন?
বন্ধুরা অবশেষে আমরা উপরে পৌঁছাতে পারলাম। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে। যতদূর দেখতে পাচ্ছি ততদূরই মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে তো ফোনে তো আপনারা ফিল করতে পারবেন না সেটা, সেই জন্য এখানে আসতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে ফিল করছি। ওয়েদারটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে, এখানে পরিবেশটা এত সুন্দর লাগছে দাঁড়িয়ে থাকতে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। आपका नाम नहीं हम लिख देते बैक नहीं बोले उसमें बोले क्या नहीं उसका बदले आप क्या देंगे बोले उसको। তো এখন আবার আমরা নিচে চলে যাচ্ছি বাইকে করে। তো হেঁটে যাওয়া আর সম্ভব নয়, তাই বাইক করে নিলাম। বাইকে করে চেপে চলে যাচ্ছি একদম নিচে। তারপর তোমাদেরকে রেল স্টেশনে যেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। पूरा चली जाएगा। বন্ধুরা আমরা পরশুনাথ পাহাড় থেকে ঘুরে চলে এলাম, এখন দাঁড়িয়ে আছি পরশুনাথ রেলওয়ে স্টেশনে। তো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন রইল? কেন তোমার বাস নিতে যা, বাস আচ্ছা গাড়ি চলে আসবে এখানে। মানে এইখানে যাবো না ঘুরতে যাবো? ঘুরতে যাবো, মানে তাহলে বলতে চাইছো ভালো জায়গা না ফালতু জায়গা। ফালতু জায়গা? আমার তো মনে ঠিক লাগলো। হ্যাঁ আচ্ছা, তোমার কেমন এক্সপিরিয়েন্স? ভালো জায়গা আপনার রাস্তা। তাহলে আমাদের অডিয়েন্সকে কি বলবে, যেতে বলবে? হ্যাঁ আসতে কেউ যাবে না, গাড়ি করে। ঠিক আছে, ওদের কথা বিশ্বাস করো না। আমি বলছি তোমরা যাও, একবার বাস নিয়ে আসো। অবশ্যই জীবনে একবার লাইফে ঘুরে আসো, ঘরে ঢুকে থেকে লাভ নাই। তো চলো এরকমই আবার একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা। পরের ব্লগে রান্নার দাও।